দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দল থেকে বহিষ্কার হলেন রুহুল কবির রিজভী, কিন্তু কেন? কি মন্তব্য করলেন তারেক রহমান? কি হচ্ছে দেশে? বর্তমান অবস্থা এমন ভয়াবহ অবস্থা হচ্ছে, আওয়ামী লীগের শাসন অবস্থায় আওয়ামী লীগের চেলাপেলারা যেভাবে যে আচরণ করত, ঠিক সেই রকম আচরণ করতেছেন বিএনপির যারা আছেন, তারা ঠিক একই আচরণ করতেছেন, মাহফিলে বাধা দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি দেশ স্বাধীন হওয়ার পরেও এখনো জালেম শাসকের উত্থান হচ্ছে? আমরা চলুন দেখে আসি এর সত্যতা, এর বাস্তবতা কতটুকু, আমরা দেখে তারপরে আরো কিছু কথা বলবো, যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আপনার জন্য। তাহলে কথা নয়, আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এই সালনদের উত্তরসূরি হিসাবে ৫ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছে, এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ই আগস্টের পর আপনাদের আত্মসাৎ তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আবার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা? এদেরকে জনগণ জানে না। তারা পায়ের রক কাটে, তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপির। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আঘাত করে আপনারা এরশাদের মতো একটা এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে, ৮৬ সালের নির্বাচনে, এটাও তো জনগণ দেখেছে। কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি। তার নেত্রী বলেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে এরশাদের অধীনে কোনো নির্বাচন করব না, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না। আপনারা মঈনুদ্দিন ফখরুদ্দিনের, ওরা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং একটি ভয়ঙ্কর হাসিনার স্বৈরাচার কায়েমের জন্য এসেছিল। তখনও সেদিন আপনারা বাধ্য করেছিলেন তার নির্বাচনে যেতে। এটাও তো জনগণ জানে এবং জনগণ দেখে। বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। গৌরব বিএনপির, এই গৌরব জিয়াউর রহমানের, এই গৌরব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।
এই গৌরব তারেক রহমানের। তাই বন্ধুরা আমার, ৭১ থেকে আপনার ৫ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে কখনো মাথা নিচু করেনি বিএনপি। আপনারা ৫ই আগস্টের পর কি বললেন? ভারতের সাথে আপনারা সম্পর্ক উন্নয়ন করবেন, ভালো কথা, আমাদের আপত্তি নেই। আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন। আপনাদের নেতারা মৌলানা সাইদি সাহেব, সেই সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য সুকরঞ্জন বালিকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তার শরীরে ইলেকট্রিক শক দিয়েছে। কালকেই দেখবেন তার সমস্ত বয়ান এসছে। সুকরঞ্জন বালি হিন্দু ধর্মের একজন মানুষ, তাকে শেখ হাসিনার গোয়েন্দা বাহিনী বলেছে যে তোমরা বলো তোমার ভাইকে হত্যা করিয়েছে মৌলানা সাইদি সাহেব। সে বলেছে আমি মিথ্যা কথা বলবো না, না সেটা করেনি। সুকরঞ্জন বালি সে যে সাহসিকতা এবং ন্যায় নীতির যে দৃষ্টান্ত দেখিয়েছে, এইটা আমি ওই রাজনৈতিক দলের বন্ধুদেরকে আমি বলতে চাই যে আপনারা শিখুন তার কাছ থেকে। সম্পর্ক উন্নয়ন করতে চান ভারতের সাথে। শেখ হাসিনার প্রতিটি গুম খুনের দোষর হচ্ছে পার্শ্ববর্তী দেশ। এই সুকরঞ্জন বালিকে আপনার হাইকোর্টের গেট থেকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গিয়ে তাকে এখানে টর্চার করে তাকে টাকার অফার দেওয়ার পরও সে যখন মাথা নোয়ায়নি তাকে ভারতে পাচার করে দিয়েছে এবং ভারতের কারাগারে সে 5 বছর ছিল। সেই 5 বছর সেখান থেকে আজকে বেরিয়ে এসে সে এই কথাগুলো বলছে যে শেখ হাসিনার সব মাফ করে দেবেন, ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। তো এর মধ্যে দিয়ে তো প্রমাণিত হয় যে আপনারা হচ্ছে ন্যায় নীতির পরোয়া করেন না, আপনারা রাজনীতির নামে ধান্দাবাজি করেন, আপনারা অন্য কিছু করেন না। আপনার দলের প্রধান নেতাদেরকে যারা জুডিশিয়াল প্রক্রিয়ার নামে জুডিশিয়াল কিলিং করলো, তাদেরকে বলছেন আপনারা মাফ করে দেবেন। তাহলে আপনারা ইসলামের যে মর্মবাণী যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো, সেটি তো আমাদের মধ্যে নাই। করুণার কথাও বলা হয়েছে যে ক্ষমা চাইবে, তাকে করুণা করতে বলা হয়েছে। তার বিভিন্ন ধাপ আছে, বিভিন্ন পর্যায়ে। ওরা ক্ষমা চাইলেও না কিছু না, আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন, সম্পর্ক উন্নয়ন করবেন। অর্থাৎ আপনারা আপনাদের রক্তের সাথেই বেইমানি হলো না। যেমন 86 সালে আপনারাও বলেছিলেন নির্বাচনে যাবেন না এরশাদের, তারপরে আপনারা গিয়েছেন। তো বন্ধুরা আমার, এই ধরনের অপপ্রচার এর সাথে আজকে শুধু পার্শ্ববর্তী দেশ তারাই শুধু অপতথ্য অপপ্রচার কলঙ্ক লেপনের চেষ্টা করছেন না, ভেতর থেকেও অনেকে ওই আমি আগেই যেটা বলেছি যে ঘোলা পানিতে মাছ শিকার করার রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছেন। কিন্তু আমাদের যে গণতন্ত্রে এত অবদান, গণতন্ত্রে এত যে আত্মদান, এত মানুষ নিরুদ্দেশ, এত মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার, আজকে তো সমস্ত গণতন্ত্র বনা শক্তি এক জায়গায় থাকার কথা ছিল, অথচ এই শক্তিকে ফাটল ধরিয়ে দুই একটি রাজনৈতিক দল যেভাবে তারা নিজেদের ফায়দা তোলার চেষ্টা করছেন, এদেশের মানুষ সব জানে। তারা জানে কারা দেশপ্রেমিক, তারা জানে কারা স্বাধীনতা বিশ্বাস করে, কারা সার্বভৌমত্বে বিশ্বাস করে, কারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, কাদের ঐতিহ্যের মধ্যে জড়িয়ে আছে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো এই দেশের জনগণ জানে। বন্ধুরা আমার, হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি, পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও। সেই সাথে জামায়াতের আমিরের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও তুলে ধরেছে দলটি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে 5 তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। প্রিয় সহকর্মী বৃন্দ, আমরা সরকার গঠন করিনি, আমরা এখনো বিরোধী দলই আছে, বিরোধী দলেই আমরা অবস্থান করছি, বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই। আমাদের যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এর ভিতরে চট্টগ্রামেও কিছু কিছু ঘটনা ঘটেছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত 859 জন প্রত্যেকটি মানুষ, আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি, আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি।
আপনার এলাকায়, আপনার যেখানে আপনি থাকেন, যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে। হলেন আপনি বিএনপির, হলেন আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, যেটাই হন না কেন, এন্ড অফ দ্য ডে আপনাকে মানুষ, আপনার যদি নাম হয়ে থাকে এরশাদুল্লাহ, আপনাকে ও বিএনপির এরশাদুল্লাহ, আচ্ছা, এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে। ও নাজিম, ও বিএনপির নাজিম, আচ্ছা, এইভাবে কিন্তু মানুষ আপনাকে চেনে। অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান, আপনি নিশ্চয়ই আপনার চলাফেরা, কথাবার্তা, উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয়। এটি নর্মালি আমরা করি না, এটি নেগেটিভ ধারণা না হয়। সহকর্মীবৃন্দ, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে, কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে, কেন আপনি এটা করবেন? আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন, আপনারই তো আপনজন। দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ, সেই ভোটের সময় তো আপনি ধানের শীষের পক্ষে ভোট করতে যাবেন। তো আপনারা অবশ্যই শুনেছেন, নিঃসন্দেহে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের শাসনামলে যখন তারা শাসক ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদের এই দেশ পরিচালনা করতেন, ঠিক যেভাবে নির্যাতন করা হয়েছিল আলেমদের প্রতি, একইভাবে বিএনপি কিছু নেতা নেত্রীর মধ্যে ঠিক একই আচরণ দেখা যাচ্ছে। এখনো তারা ক্ষমতায় আসেননি, তারা মনে করতেছেন তারা নিশ্চিত ক্ষমতা যাবেন। এর কিছু প্রমাণ আমরা ইতিমধ্যেই পাচ্ছি। বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, মাহফিলকে বাধাগ্রস্ত করা হচ্ছে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মৌলবাদী বলা হচ্ছে। এছাড়াও বিভিন্নভাবে তারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। জামাত, বিএনপি, জামাতকে নিয়ে নিঃসন্দেহে কটূক্তি করতেছেন। তারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন, ইসলাম বিরোধী কথা বলতেছেন। আমরা ইতিমধ্যেই দেখেছি আওয়ামী লীগের শাসন আমলে যেভাবে মাহফিলে বাধা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বিএনপিরা বাধা দিচ্ছেন। এটা খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক ঘটনা। এজন্য আমাদেরকে পরবর্তীতে এমন শাসক নির্ধারণ করতে হবে যে শাসক ইসলামিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।